দেখুন বাবা, ভগবান যে ভক্তকে বাড়ি বাড়ি ভালোবেসেছেন, ভগবান ভক্তকে বাড়ি বাড়ি ভালোবেসেছেন। ভগবান বলছেন, আমা হতি আমার নাম বড়, আর নাম হইতে হয় আমার ভক্ত বড়। আচ্ছা বাবা, ভগবান তো 4 যুগে এসেছে। ভগবান সত্য যুগে এসেছেন, ভগবান ত্রেতা যুগে এসেছেন, ভগবান দাপর যুগেও এসেছেন, আর এই কলি যুগেও এসেছেন। তাহলে বলুন তো বাবা, ভগবান সত্য যুগে কি এনেছিলেন? কি মা, সত্য যুগে ভগবান কি এনেছিলেন গো? ভগবান সত্য যুগে এনেছিলেন ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা অর্চনা, আর এই কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ নাম। তাই ভগবান বারবার বললেন, আমার মতো পাপা হতো এই কলির জীবকে। ওরে কলির জীব, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে সবকিছু ছেড়ে দিয়ে কেবলমাত্র একটিবার তোমরা হরি বল বলো, হরে কৃষ্ণ নামে বলো, তোমরা মুক্তি পেতে পারো। তোমরা মুক্তি পেতে পারো। তোমাদের কি করতে হবে জানো? তোমাদেরকে ওই হরিনাম কৃষ্ণ নাম করতে হবে, সব থেকে সহজ উপায়। তাই বলছে প্রভু বারবার, ওগো কলির জীব, হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল, নামইব কেবল, কল নাস্তেব 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 গতি রন্নথা গতি। তাই গৌর হরি বল, হরি বল, হরি কেবলমাত্র হরিনাম করলেই জীব সব পাপ থেকে মুক্তি পেয়ে চিন্ময় জগতে ফিরে যেতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, এই যে আপনারা এত সুন্দর দুই বাহু তুলে হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, জানেন বাবা, জানেন মা, এই আপনাদের মতোই কতগুলি ভক্ত, এই আপনাদের মতোই কতগুলি ভক্ত, তারা না, তারা ভগবানের নাম করে, নাম করলেই তারা কাঁদে, আর কাঁদলে না, আর কাঁদলে তাদের চোখ থেকে না জল পড়ে। এই আপনাদের মতো ভক্তরা ভগবানের নামে করে গো, নামে করলেই তারা কাঁদে, আর কাঁদলেই যে তাদের চোখ থেকে জল পড়ে। ভগবান চিন্তা করছে, আমার নামের মধ্যে এমন আছে কি যার জন্য আমার ভক্তরা আমার নামে করে, নামে করলে তারা কাঁদে, আর কাঁদলে না, আর কাঁদলে না তাদের চোখ থেকে না জল পড়ে। কিন্তু আছে কি আমার এই নামের মধ্যে? আমায় জানতে হবে। আজ ভগবান নিজের নাম ধরে নিজে কাঁদছেন বাবা। ভগবান কেমন করে কাঁদছেন? আজ নিজের নাম ধরে নিজে কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আর বারবার না, বারবার চোখের মধ্যে হাত বোলাচ্ছে। কিন্তু একি আমি তো আমার ভক্তদের মতো কাঁদতে পারছি না। আমার ভক্তরা যে আমার নামে করে, নামে করলেই তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে না জল পড়ে। আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই,
আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে। কোন পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো? ভগবান বলছি এভাবে হবে না, আমায় না আমায় আমায় গুরু ধরে কাঁদতে হবে। কিন্তু কে হবে গো আমার গুরু? কে হবে আমার গুরু? হ্যাঁ গো, যিনি কিনা এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মূল, যিনি কিনা জগৎ গুরু। বলতে পারেন মা, তার গুরু কে হবে? ভগবান বলছে আমার গুরু? আরে আমার গুরু তো কেউ হবে না। তাহলে আমি এখন করি কি? ভগবান আজ নিজের নাম ধরে নিজে কাঁদছে, নিজের চরণ ধরে নিজে কাঁদছে। আজ নিজে হয়েছে গুরু আর নিজে হয়েছে শিষ্য। ভগবান নিজের চরণ ধরে নিজে কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আর বারবার না, আর বারবার চোখের মধ্যে হাত বোলাচ্ছি। কিন্তু আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে। ভগবান বললেন তাহলে আমার উপায় আমি এখন করি কি? আমার ভক্তরা যে আমার নামে করে গো, আর নামে করলেই তারা কাঁদে, আর কাঁদলেই তাদের চোখ থেকে যে জল পড়ে। আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই। প্রভু আমার ডেকে পাঠালেন চারিবেদকে। চারিবেদ কাছে এসে বলছি, ও প্রভু, প্রভু আমায় ডেকেছো, আমায় ডেকেছো দয়াময়, আমায় ডেকেছো। প্রভু বলছে চারিবেদ, বলতে পারো চারিবেদ, বলতে পারো আমার ভক্তরা যে আমার নামে করে, নামে করলেই তারা কাঁদে, কাঁদলেই তাদের চোখ থেকে জল পড়ে। আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই। বলো না চারিবেদ, কোন পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো? চারিবেদে বলছি, ও দয়াময়, দয়াময়, আমি তো বলতে পারবো না, আমি তো বলতে পারবো না। এটা তো আমার জানা নেই, এটা আমার জানা নেই দয়াময়। চারিবেদ ফিরে গেল বাবা। ডেকে পাঠালেন বেদ ব্যাসকে, সেও কিছু বলতে পারলো না। ভগবান চিন্তা করছে তাহলে আমি করি কি? আমি এখন করি কি? আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে। এমন সময় কে যেন চিৎকার করে প্রভুকে ডেকে বলে উঠছে, ও গো প্রভু গো, প্রভু গো, প্রভু দয়া
দয়া হরি বল, হরি বল, হরি বল। কে ডাকছো আমায়? বলো না আমায় কে ডাকছো এমন ভাবে? কে ডাকো? সে কি প্রভু? আমায় চিনতে পারছো না? আমায় তুমি চিনতে পারছো না দয়াময়? আমি হলাম শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবত, তুমি এসেছো শ্রীমৎ ভাগবত। বলো না আমার ভক্তরা আমার নাম করলেই যে তারা কাঁদলেই তাদের চোখ থেকে জল পড়ে। আমি যে আমার ভক্তদের মতো কাঁদতে চাই, আর কাঁদলে যেন ওই ভক্তদের মতো আমার চোখেও জল পড়ে। শ্রীমৎ ভাগবত বলছি ও দয়াময়। জানো প্রভু, আমি তোমায় বলে দিতে পারি প্রভু, আমি তোমায় বলে দিতে পারি, তোমার ভক্তদের মতো কাঁদলে তোমার চোখেও জল পড়বে। প্রভু বলছি বলো না শ্রীমৎ ভাগবত, বলো না সেই পথ কোন পথ? শ্রীমৎ ভাগবত বলছি ও দয়াময়, তুমি যেন আমার অপরাধ নিও না গো। কৃপা করে তুমি যেন আমায় ক্ষমা করে দিও প্রভু। ও প্রভু, আমি তোমায় বলে দিতে পারি দয়াময়, কোন পথ অবলম্বন করলে তুমি তোমার ভক্তদের মতো কাঁদতে পারবে, আর কাঁদলে তোমার ওই ভক্তদের মতো তোমার চোখেও জলে পড়বে। প্রভু বলছি বলো না শ্রীমৎ ভাগবত সেই পথ কোন পথ, যে পথ অবলম্বন করলে আমি আমার ভক্তদের মতো কাঁদতে পারবো। শ্রীমৎ ভাগবত বলছি ও দয়াময়, কৃপা করে তুমি জানো আমায় ক্ষমা করে দিও প্রভু। শোনো প্রভু শোনো, তোমাকে কি করতে হবে জানো? তুমি তোমার ওই ভক্তদের মতো কাঁদতে পারবে, কিন্তু সবার আগে তোমাকে যেটা করতে হবে বলছে বলো না শ্রীমৎ ভাগবত বলছি ও দয়াময়, সবার আগে তোমাকে কি করতে হবে জানো? শোনো ভক্তের চরণে ধরে শোনো দয়াময়, তোমায় কাঁদিতে হবে গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শোনো প্রভু শোনো, তোমায় কি করতে হবে শোনো। ভক্তর চরণ ধরে কাঁদিতে হবে গো। ওই ভক্তের চরণ ধরে তোমায় কাঁদিতে হবে গো। হরি বল, হরি বল, হরি বল। ধরে শোনো প্রভু শোনো, আমায় কাঁদিতে
নয়নে বাড়ি দিতে হবে ভক্তর চরণে ধরে তোমায় কাঁদিতে হবে গো। হরি বল হরি বল হরি বল। নয়নের জানো দয়াময়, শোনো না প্রভু, বাড়ি দিতে হবে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। ভক্ত বড় ওগো ভালোবাসি। আমি ভক্ত ছাড়া আন জানে না, ভক্ত বড় বড় ভালোবাসে। ভক্ত ছাড়া আমি জানি না। আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ছাড়া আমি জানি না। আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত অনুক্ষণে হরি হরি বল তাই বল হরি বল। আমি ভক্ত ছাড়া আমি জানি না। 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 আমি ভক্ত ছাড়া আমি হরি জানি বল হরি বল হরি বল। ভক্তের চরণে ধরে তোমায় কাঁদিতে হবে হবে গো। তাই ভগবান ভক্তকে সবসময় বড় করেছেন মা। তাই ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা আজ সকল ভক্ত মিলি আমরা একত্রিত হয়েছি। আজ আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব। জানি এই কয়দিন আপনারা অনেক কিছু লীলাগান আস্বাদন করেছেন, কিন্তু বাবা আজ আপনাদেরকে দেখে আমার মনে যে বড় আনন্দ হলো, বড় ভালো লাগলো বাবা। ও মা, এই আপনাদের মতো ভক্তদেরকে সঙ্গ লাভ করে আমার যে সত্যি মানে আমি এত খুশি এত আনন্দ পেয়েছি যে আমি আর কিছু বলে বোঝাতে পারবো না। তাই আপনাদেরকে কাছে পেয়ে চলুন আজ আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব। যে ভক্তের নাম হলো গোবিন্দ ঘোষ, দাদা হলেন বাসুদেব ঘোষ, ভাই হলেন মাধব ঘোষ। ও মা, জানবো বাবা সেই ভক্তের জীবন কাহিনী, শুনবো সেই লীলা। দেখুন বাবা, কত বড় ভক্ত না হলে কিন্তু ভগবানকে কাছে পাওয়া যায় না। ভগবান ভক্তকে বড় ভালোবাসে তার প্রমাণ দিয়েছে কোথায় না, ভক্তের জন্য এই গোবিন্দ ঘোষ যখন মারা যাবেন তখন ভগবান নিজ হস্তে সেই ভক্তের জন্য পিণ্ড দানে করবেন বাবা। শুনবো সেই লীলা, জানবো সেই ভক্তির জীবন কাহিনী। তাহলে আজ আমাদের আলোচ্যের বিষয়বস্তু হলো, আজ আমাদের এই মহতী হরিবাসরী আলোচ্যের বিষয়বস্তু হলো পুত্র রূপে ভগবান। জানবো
সেই লীলা, শুনবো সেই কথা। মাগো, হরি হরি বল, শুনবো লীলার মধ্যে আমরা সব কিছু জানতে পারবো। আমাদের লীলা গান আস্বাদন করতে হবে, আর এই লীলাটি হলো বিরহ লীলা। তাই চলুন সকলে মিলে আমরা একটু আস্বাদন করি। এই লীলা আস্বাদন করলেই আমরা জানতে পারবো, সব কিছু বুঝতে পারবো। চলুন লীলা গান আস্বাদন করি। কেমন? হরি বল, রাধেশ্যাম। ভক্তমণ্ডলী, মায়েরা এবং বাবারা, আজ আমরা এই হরিবাসরে এসেছি সেই সুদূর বাঁকুড়া জেলা থেকে। সুদূর বাঁকুড়া থেকে আমরা এসেছি, তাই আমি কীর্তনিয়া শতাব্দী দাস বৈষ্ণব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। তাহলে চলুন এবার আমরা লীলা গানে প্রবেশ করি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরে হরি বলিতে বলিতে নয়নে নয়নে বহেনে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। ভগবান ভক্তদের কি বলেছেন? ওগো ভক্ত, যদি তোমরা দুফোঁটা নয়নের জল বরিশনে করি আমায় ডাকার মতো ডাকতে পারো, তাহলে আমি যে সেই ভক্তকে কাছে টেনে নি। এক ভক্ত বলছে, জানেন বাবা, বলছে প্রভু তোমার ভক্ত তোমায় কেমন করে ডাকলি, তুমি তাদের ডাকে সাড়া দাও প্রভু। প্রভু বলছে, শোনো ভক্ত, আমার কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র আমার চরণে ভক্তি ভরে নিবেদন করতে পারে, তাহলে যে আমি সেই ভক্তকে আমার কাছে টেনে নিই। সেই ভক্ত বলছে, শোনো প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, তাহলে বলো না দয়াময়, তোমার সেই ভক্তরা তোমায় কেমন করে ডাকবে? প্রভু বলছে, ভক্ত মোর, আমার কোনো ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, আমার কোনো ভক্ত যদি তুলসী পত্র আমার চরণে নিবেদন করতে না পারে, তাহলে সেই ভক্ত এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে ভক্তি ভরে আমার চরণে নিবেদন করবে, আর তখনই যে আমি সেই ভক্তকে আমার কাছে টেনে নিই। ভক্ত বলছে, ও দয়াময়, তোমার কোনো ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, তোমার কোনো ভক্তের কাছে যদি এক গণ্ডূষ গঙ্গার জল না থাকে, তাহলে বলতে পারো দয়াময়, তোমার সেই ভক্তরা তোমায় কেমন করে ডাকবে? প্রভু বলছি, ওগো ভক্ত মোর, আমার কোনো ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, আমার কোনো ভক্তের কাছে যদি এক গণ্ডূষ গঙ্গার জল না থাকে, তাহলে সেই ভক্তরা কি করবে জানো? সেই ভক্তরা একটা ফুল আমার চরণে নিবেদন করবে। ভক্ত বলছি, ও প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে,
তোমার কোনো ভক্তের কাছে যদি এক গণ্ডূষ গঙ্গার জল না থাকে, তোমার কোনো ভক্তের কাছে যদি একটি ফুলও না থাকে দয়াময়, তাহলে বলতে পারো প্রভু, তোমার সেই ভক্তরা কেমন করে ডাকলে তাদের ডাকে তুমি সাড়া দাও? ভক্ত যখনই এই কথা বলেছে, প্রভু বলছে, ওগো ভক্ত মোর, যদি কোনো ভক্ত একটি তুলসী পত্র আমার চরণে নিবেদন করতে না পারে, যদি কোনো ভক্ত এক গণ্ডূষ গঙ্গার জল আমার চরণে নিবেদন করতে না পারে, যদি কোনো ভক্ত একটা ফুল আমার চরণে নিবেদন করতে না পারে, তাহলে জানো ভক্ত, আমি যে প্রতিটি ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি গো, একদিকে গঙ্গার একদিকে যমুনা। শোনো, সেই ভক্ত যদি দুফোঁটা নয়নের জলে বরিশন করে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি যে তখনই সেই ভক্তের ডাকে সাড়া দিই, ভগবানের কাছে আর বলছি, ওগো ভক্ত মোর, জানো আমি ভক্ত বড় বড় ভালো বাসে গো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি জানো ভক্ত, জানো আমি যে তোমাদের ভালোবাসি গো। ভক্ত বড় ভালো বাঁচি গো, আমি ভক্ত বড় ভালো বাসে, আমি ভক্ত হরি বল, হরি বল, ভক্ত বড় ভালো ভালো বাসি গো, আমি ভক্ত ছাড়া নানায়ান জানি না, আমি ভক্ত বড় ভালোবাসে। ভক্ত অনুধ্বনি হরি হরি বল, তাই গৌর হরি বল, ভক্ত বড় ভালোবাসি গো, ভক্ত ছাড়া জানি না, আমি ভক্ত বড় ভালোবাসে। হরি বল, হরি বল, আমি ভক্ত ছাড়া আন জানি না, আমি ভক্ত বড় ভালোবাসে। হরি হরি বল, হরি বল, হরি বল, আমি ভক্ত ছাড়া আর জানি না, আমি ভক্ত ছাড়া আর জানি না, আমি ভক্ত ছাড়া আর জানি না, আমি ভক্ত বড়
তাই ভগবান বারে বারে ভক্তকে ভালোবেসেছেন গো। তাই ভগবানকে দু ফোঁটা নয়নের জল বরিশনে করে যদি ডাকার মতো ডাকতে পারা যায় তাহলে ভগবানকে কাছে পাওয়া যায়। হরি হরি বল। তো কেবলমাত্র আমার গৌরচাঁদকে ভালোবাসলে তো হবে না কি বাবা? কেবলমাত্র আমার গৌরচাঁদের ভালোবাসা পেলে হবে? তার সাথে তো আরেকজনের ভালোবাসা চাই, তাই না কি মা? তার সাথে তো আরেকজনের ভালোবাসা চাই গো। আর সেটাকে না, সেটা আর কেউ নয় বাবা, তিনি হলেন আরে কবে নিতাই চাঁদ। বলো করুণা করে, বলো না প্রভু, ও গো করুণা করে, করুণা করে, আর কবে নিতাই চাঁদ। বলো না দয়া মাই, কবে পাবো তোমার কৃপা? আমার করুণা করিবে, করুণা করিবে। বলো আর কবে হানিতাই চাঁদ। করুণা করে বলো, করুণা করে, করুণা করে, কেবল সংসার বাসনা মর। হরি হরি বল। কবে তুচ্ছ হবে সংসার বাসনা মর, কবে তুচ্ছ হবে সংসার বাসনা মর, বল কবে তুচ্ছ হবে। ওরে সংসার বাসনা হরি বল, হরি বল। হবে। কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো, ও হরি বল, হরি বল, হরি বল। আমি কেনে বেড়াবো, কবে হরি বলে, কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো, কবে হরি বলে আমি কেনে বেড়াবো। ও গো আমারে আমার গো
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। শ্রীধাম নীলাচল শ্রীমান মহাপ্রভু আমার দর্শন করছেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাকে। ওমা, আমরা তো লীলাগান আস্বাদন করব, কিন্তু লীলাগানে প্রবেশ করার আগে একবার আমরা যাব মধুময় শ্রী বৃন্দাবন। তা বৃন্দাবনে কে কে যাবেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, খুব সুন্দর। চলুন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করতে করতে যাব কোথায় না মধুময় শ্রী বৃন্দাবন। হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। চলুন সকলে মিলে যাব মধুময় বৃন্দাবন। কেমন? চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। উলুধ্বনি, হরি হরি বলে গায় গৌর হরি। আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার চলবে আমার মন উলুধ্বনি, হরি হরি বল। যমুনার ওই ধারে ধারে তমালের চল রে আমার মোহ মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওরে চলবে আমার মন মধুর বৃন্দাবন, রাধে রাধে। যমুনার ধারে ধারে তোমার কি বলছো মা? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, দেখো গিরি গোবর্ধন। হরি বল, হরি বল, হরি বল। যেতা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। যেখানে শ্যামকুণ্ড হরি হরি বল। আরে বানারে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আরে বানারে 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 মন
রাধা সুন্দর যিনি আমার রাধা কুণ্ড হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। গিরি গোবর্ধন আর মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আহা চল রে আমার মোহন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন। তাই গৌর হরি বল। আমার এই না মাধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে কমালে চল রে আমার মন হরি হরি বল হরি বল। যমুনার ওই ধারে ধারে কমালের বন। বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। ও বলো রাধে 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 ও বলো রাধে রাধে শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে শ্রী রাধে। বলো বলো রাধে রাধে শ্রী রাধে বলো বলো রাধে রাধে শ্রী রাধে বলো বলো রাধে রাধে শ্রী রাধে বলো বলো রাধে রাধে শ্রী রাধে। প্রেম সেবা ললিতাই গৌর হরি বল। রাধে হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। শ্রীমান মহাপ্রভু নীলাচলে জগন্নাথ দর্শন করছেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাকে দর্শন করছেন আর প্রণাম করছেন। আর যেই না প্রণাম করে পিছনে চেয়েছে, দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে অগণিত ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরিবল হরিবল হরি বল হরে কৃষ্ণ রাধে হরি বল হরি বল। তা প্রভু যখন প্রণাম করে পিছনে চাইলেন, দেখলেন পেছনে দাঁড়িয়ে আছে অগণিত ভক্ত, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আর এক ভক্ত। তাই প্রভু আমার করেছে কি না, জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে সেই সকল ভিড় ঠেলে এসে পৌঁছালো কোথায় না, সেই ভক্তের কাছে। এটা ঠিক আছে। সেই ভক্তের কাছে এসে বলছে, ভক্ত তোমার নাম কি? ভক্ত বলছে, আকে আকে দয়াময়, আমার নাম? বলছে, হ্যাঁ তোমার নাম? ও প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, তা তুমি এখানে এসেছো, তা জগন্নাথ দর্শন করেছো? প্রভু
তুমি কোন জগন্নাথ দর্শনের কথা বলছো দয়াময়? কেন? মন্দিরের ভেতরে যে জগন্নাথ আছে, আমি সেই জগন্নাথেরই কথা বলছি। বলছো দয়াময়, মন্দিরের ভেতরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি বল। রাধে, হরে কৃষ্ণ। তা মন্দিরের ভেতরে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে, সেই জগন্নাথ তো অচল জগন্নাথ। সেই জগন্নাথ অচল জগন্নাথ, সেই জগন্নাথ কথা বলতে পারে না, চলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি, সেই জগন্নাথ চলতে পারে, কথাও বলতে পারে। ভক্তমণ্ডলী, মায়েরা এবং বাবারা, আজ আমরা মহতী হরিবাসরে এসেছি যে উদ্দেশ্যে, স্বর্গীয়া অনিমা মজুমদার তিনার স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয় ব্যবহার করেছেন পুত্র দীপক মজুমদার, পুত্রবধূ হৈমন্তী মজুমদার, পোড়াঘাটি, নদিয়া। তাদের সকলের জন্য, তার পুত্রের জন্য এবং পুত্রবধূর জন্য চলুন রাধা গোবিন্দের চরণে আমরা একবার প্রার্থনা জানাই। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। তা সেই ভক্ত যখন বলছি যে মন্দিরের ভেতরে যে জগন্নাথ আছে, সেই জগন্নাথ অচল জগন্নাথ, সেই জগন্নাথ চলতে পারে না আর কথাও বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি, সেই জগন্নাথ চলতে পারে, কথাও বলতে পারে। বলছে, ও শোনো গোবিন্দ, শোনো, তা তুমি এখানে কেন এসেছো? বলছে, দয়াময়, জানো প্রভু, সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আমি যে তোমার সঙ্গী হতে চাই দয়াময়। সে কি, তুমি আমার সঙ্গী হতে চাও? গোবিন্দ, আমার সঙ্গী হতে গেলে, গোবিন্দ আমার সঙ্গী হতে গেলে তাকে চেয়ে অনেক যন্ত্রণা, তাকে চেয়ে অনেক বেদনা, তাকে চেয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই আমি বলি কি জানো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাবু, আর এতেই তোমার মঙ্গল হবে। গোবিন্দ বলছি, ও প্রভু, জানো দয়াময়, সব কিছু ছেড়ে দিয়ে প্রভু আমি তোমার কাছে এসেছি। সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি দয়াময়। আমি যে তোমার সঙ্গী হতে চাই, আমি যে তোমার সঙ্গী হতে চাই, তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও প্রভু। বারবার বলছি, আর বারবার দয়াময় বলছি, শোনো গো, আমি তোমায় ভালো কথা বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, এতেই তোমার মঙ্গল হবে। বারবার বলছি, আর বারবার ভক্ত বলছে, দয়াময়, আমি যে তোমার সঙ্গী হতে চাই। এই যে সঙ্গ, এই সঙ্গ কিন্তু আমাদের একান্তভাবে দরকার। সঙ্গই কিন্তু সবকিছু অনর্থের মূল। ওমা, আমাদের দেখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা সঙ্গটা কার করছে। যদি সৎসঙ্গ করে তাহলে ভালো, আর যদি অসৎসঙ্গের পাল্লায় পড়ে যায় বাবা, তাহলে যে তার বিনাশ হবেই হবে। ও বাবা, এটা আমার কথা নয় গো, এটা আমার কথা নয়। আপনারা তাকিয়ে দেখুন মহাভারতে কি বললেন জানেন? ভগবান বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ জীবের সর্ব সিদ্ধি হয়। সর্বসিদ্ধি
ছেলে মেয়েরা সঙ্গটা কার করছে? ওমা, যদি সঙ্গটা ভালো করে তবে ভালো, বাবা সঙ্গটা যদি খারাপ পাল্লাই করে যায়, সঙ্গটা যদি খারাপ হয়ে যায়, তাহলে যে তার বিনাশ হবেই হবে। আমার কথা নয়, হয়তো আপনারা ভাবছেন এটা আমার কথা, আপনারা তাকিয়ে দেখুন মহাভারতে। হরি হরি বল। অর্জুন ভগবানের কাছে গিয়েছে, আর ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তোমাকে একবার গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হবে। বলছে কেন? না, তোমাকে গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হবে। তোমাকে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে তোমায় জিজ্ঞাসা করতে হবে, হে গুরুদেব, আপনার মৃত্যু কিভাবে হবে? অর্জুন চিৎকার করে বলছে, না কৃষ্ণ, এই কথা তো আমি বলতে পারবো না, এ কথা আমি বলতে পারবো না কৃষ্ণ, আমি বলতে পারবো না। যে গুরুদেব আমাকে হাতে করে কি করে বানটা ধরতে হয় সেটা শিখিয়েছে, যে গুরুদেব কিনা কি করে বানটা চালাতে হয় সেটা শিখিয়েছে, আর সেই গুরুদেবের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব যে গুরুদেব আপনার মৃত্যু কিভাবে হবে? না না কৃষ্ণ, না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না কৃষ্ণ, আমি বলতে পারবো না। কৃষ্ণ বলছে, অর্জুন পারতে যে তোমায় হবে, তার কারণ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ সুদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি সব ধর্মকে রক্ষা করবার জন্য বারে বারে আমাকে আসতে হয়, যদি ধর্মকে রক্ষা করবার জন্য বারে বারে আমাকে আসতে হয়, তাহলে সেই ধর্মকে রক্ষা করবার জন্য তোমাকে যে যেতে হবে অর্জুন। তাই আমি বলছি তুমি যাও। আর শোনো, তুমি যখন যাবে তুমি ভোর বেলায় যাবে, তার কারণ না গুরু দ্রোণাচার্য শাস্ত্রিক ব্রাহ্মণ ছিলেন বাবা, তিনি দিনে 3 বার গায়ত্রী মন্ত্র জপ করতেন, একবার সকালে, একবার দুপুরে, আর একবার রাত্রে। তা তুমি যখন যাবে দেখবে গুরু দ্রোণাচার্য তখন চোখ দুটি তার বন্ধ থাকবে, তিনি জপে করবেন, আর সেই সময় তুমি তার চরণ দুটি কি ধরবে। গুরুদেব মনে মনে চিন্তা করবে, হয়তো আমার ভক্তরা কেউ এসেছে, হয়তো ভীম এসেছে, নয়তো যুধিষ্ঠির এসেছে। আর এদিকে অর্জুন ভগবানের কথা মতো গুরু দ্রোণাচার্যের চরণ দুটি ধরলেন। গুরুদেবের চোখ দুটি ছিল বন্ধ বাবা, মনে মনে তাই ভাবলেন হয়তো আমার ভক্তরা কেউ এসেছে। মাথায় হাত রেখে বললেন, বলো বৎস, বলো তুমি কি চাও? অর্জুন তাড়াতাড়ি করে বলে উঠছে, শোনো গুরুদেব, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। যেই এই কথা বলেছে গুরু দ্রোণাচার্য আর চোখ বন্ধ করে থাকতে পারল না, চোখ বড় বড় করে খুলে তাকিয়েছে। আর যেই না অর্জুনের দিকে তাকিয়েছে, অর্জুনের দিকে তাকিয়ে হেসে ফেললেন। কিন্তু না মা, অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন না। হয়তো আপনারা ভাববেন অর্জুন যেখানে দাঁড়িয়ে ছিল না বাবা, তার পিছনে ছিল একটি গাছ, আর সে গাছের আড়ালে দাঁড়িয়ে ছিল
আমার পরমাত্মা শ্রী গোবিন্দ। বাবা, শ্রী গোবিন্দকে দেখা যাচ্ছে না। শ্রী গোবিন্দের এই যে উত্তরীয় এই বসন, এই বসনটা একবার করে বাতাসে নড়ছে, আর সেটা গুরু দ্রোণাচার্য দেখেছে। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি জানতে চাও না আমার মৃত্যু কিভাবে হবে? আমি তোমায় বলে দেব, কিন্তু তার আগে আমি তোমায় বলি অর্জুন, বলি যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? শোনো অর্জুন, তুমি জানতে চাইছিলে না আমার মৃত্যু কিভাবে হবে? শোনো, এই এই যে ধনুর্বাণ, এই ধনুর্বাণ যতক্ষণ আমার হাতে থাকবে, আমার পুত্র অশ্বত্থামা যতক্ষণ না ওই অশ্বত্থামার মৃত্যু সংবাদ আমার কাছে এসে পৌঁছাবে, যখনই আমার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ আমার কাছে আসবে, তখনই এই ধনুর্বাণ আমার হাত থেকে মাটিতে খসে পড়ে যাবে। আর যখনই এই ধনুর্বাণ মাটিতে পড়ে যাবে, তখনই আমার মৃত্যু হবে অর্জুন, তখনই আমার মৃত্যু হবে। অর্জুন গুরুদেবের কাছে শুনে সবকিছু কথা জানালো কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ সবকিছু কথা শুনলো বাবা। আর এদিকে শুরু হয়ে গেছে গুরু আর শিষ্যের মধ্যে যুদ্ধ। আজ গুরু দ্রোণাচার্য বারবার বিধ্বস্ত করছে শিষ্যকে, অর্জুনকে বারবার বিধ্বস্ত করছে, আর অর্জুন বারবার পরাজিত হয়ে হার স্বীকার করছে। আর এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে করলেন কি? মানক্র রাজা ইন্দ্র বর্মার একটা পোষা হাতি ছিল বাবা। সেই পোষা হাতিটির নাম ছিল কি? অশ্বত্থামা। তাই ভীমকে ডেকে বলছে, ভীম শোনো, ভীম তুমি তোমার ওই গদা দিয়ে ওই অশ্বত্থামাকে মেরে ফেলো। এবার ভগবানের কথা মতো ভীম তার গদা দিয়ে অশ্বত্থামাকে যেই না ধরামে করে মেরেছে, অমনি অশ্বত্থামা মাটিতে পড়ে মারা গেলেন। ভগবান অর্জুনকে ডেকে বলছে, অর্জুন বলো, অর্জুন বলো, বলো না, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো, বলো অশ্বত্থামা মারা গেছে, বলো অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। গুরু দ্রোণাচার্য এই কথা শুনতে পেয়ে থরথর করে কাঁপছে, ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে। আমার পুত্র, আমার পুত্র কি তবে আর বেঁচে নেই? আমার পুত্র। আরে না, এটা তো সত্য নাও হতে পারে, এটা তো সত্য নাও হতে পারে। তার কারণ অর্জুনকে যে ভোরবেলায় আমার জীবনের তত্ত্ব আমি সব কিছু বলে দিয়েছি, তাহলে এটা তো সত্য নাও হতে পারে। গুরু দ্রোণাচার্য অর্জুনকে ডেকে বলছে, অর্জুন শোনো, অর্জুন শোনো, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। ভগবান বলছে, গুরুদেব অর্জুনের কথা আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনি কার কথা বিশ্বাস করেন? গুরুদেব আপনি কার কথা বিশ্বাস করেন? গুরু দ্রোণাচার্য কৃষ্ণকে বলছি, ওগো কৃষ্ণ, যদি স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির আমায় বলে আমার পুত্র অশ্বত্থামার বেঁচে নেই, মারা গেছে, তাহলে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু তার আগে নয় কৃষ্ণ, তার আগে নয়। আজ ভগবান চলেছে যুধিষ্ঠির দাদার কাছে। ওমা, আজ ভগবানের কত মাথা ব্যথা দেখুন ভক্তের জন্য। ছুটে চলেছে যুধিষ্ঠির দাদার কাছে। কেন? ওই যে গুরু দ্রোণাচার্যের কথা শুনে যেতে তো হবে,
তাই না? স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির যদি বলে তাহলে বিশ্বাস করবে, নয়তো নয়। তাই সকল ভক্তের জন্য চলেছে প্রভু আমার যুধিষ্ঠির দাদার কাছে। কেমন ভাবে? আজ যুগে যুগে তুমি এনে ধরাতে, যুগে যুগ হরি হরি বল, তাই গৌর হরি বল। এলেনে ধারাতে, ওগো যুগে যুগে তুমি এলে ধরাতে, ওরে যুগে যুগে তুমি এলে ধরাতে, ওগো রাখতে ভক্তের মান, রাখতে ভক্তের মান, রাখতে ভক্তের মান, রাখতে ভক্তের মান। ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের কাছে আসে, ভক্ত বড় ভালোবাসি। আমি তাই হরি হরি বল, হরি বল। আছি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের কাছে আছি, ভক্ত বড় ভালোবাসি। আরে ও যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আরে ও যুধিষ্ঠির দাদা, বলো না, বলো না গো যুধিষ্ঠির দাদা, বলো না গো। আজ আমি তোমাকে যেটা বলতে বলবো, তোমাকে ঠিক সেটাই বলতে হবে। বলো না, বলো না যুধিষ্ঠির দাদা। অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি। যে এই কথা বলেছি, যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, ওগো কৃষ্ণ, হতে পারো তুমি বীর, হতে পারো তুমি ভগবান, হতে পারো তুমি ঈশ্বর, কিন্তু তোমার কথা তো আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি শোনো, শোনো। আমি তোমার কথা বিশ্বাস করব না, কেন জানো? তুমি তো এটা সত্য নাও বলতে পারো, মিথ্যেও তো হতে পারে না। যুধিষ্ঠির মহারাজ বলছে তোমার কথা বিশ্বাস করব না। ভগবান বলছে কেন আমার কথা বিশ্বাস করবে না কেন? ও যুধিষ্ঠির দাদা, তুমি তো বলবি অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, তুমি এটা বলতে পারবে না? যুধিষ্ঠির মহারাজ বলছে না, তোমার কথা আমি বিশ্বাস করে মিথ্যে বলবো না। আরে ও যুধিষ্ঠির দাদা, আমি তোমায় কখন মিথ্যে বলতে বলেছি বলো? আমি তো তোমায় মিথ্যে বলতে বলিনি দাদা, আমি তো তোমায় বলতে বলেছি অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। আর হাতিটা তো সত্যি মারা গেছে কি বাবা? আর আমি তো তখন থেকে তোমাকে সেটাই বলতে বলছি। ও দাদা, আরে ও যুধিষ্ঠির দাদা, বলো না, বলো না গো, বলো না। যুধিষ্ঠির দাদা চিন্তা করছি, আরে এটা তো মিথ্যে নয়, এটা তো সত্যই, এটা আমি বলতে পারি কৃষ্ণ, এটা আমি বলতে পারি কৃষ্ণ, এটা তো মিথ্যে নয়। আরে তখন থেকে আমি তো তোমায় সেটাই বলতে বলেছি, বলো না, বলো না দাদা, বলো না। এবার কৃষ্ণের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলে উঠছেন,
কি অশ্বত্থামা হতবানি আমি সত্য জানি। আমি যত জানি আরে যেই না পরের লাইনটা বলতে যাবে বাবা অমনি আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে আর কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা না হে পুরে নিতাই গৌর হরি পুরে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। কি বাবা আমাদের ইচ্ছেগুলোর তখনই দাম থাকবে ও মা, আমাদের ইচ্ছেগুলোর তখনই দাম থাকবে, তখনই পূর্ণ হবে যখন কৃষ্ণের ইচ্ছে হবে মা। যখন কৃষ্ণের ইচ্ছে হবে তখনই আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হবে। ও মা কুম্ভকর্ণ প্ল্যান করেছিলেন, তপস্যা করেছিলেন, কেন কেন বাবা? কি মা কুম্ভকর্ণ কেন প্ল্যান করলেন, তপস্যা করলেন কেন? দেখি আমার মায়েরা এবং বাবারা কত সুন্দর কীর্তন শুনছেন গো, হরি বল। কুম্ভকর্ণ প্ল্যান করেছিলেন, তপস্যা করেছিলেন, কেন জানেন বাবা? তার কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব যদি আমার ডাকে সন্তুষ্ট হয়ে আমায় কিছু বর দিতে চায় তাহলে আমি চেয়ে নেব কি ওই স্বর্গের রাজা হব আমি, স্বর্গ রাজ্যটা যেন আমার হয়। এই ভেবে প্রায় 100 বছর ধ্যান করলেন, তপস্যা করলেন। এদিকে ব্রহ্মাদেব তার ডাকে সন্তুষ্ট হয়ে কাছে এসে বলছে, বলো ভক্ত তোমার কি চাই? কুম্ভকর্ণ বলছি, প্রভু আমায় যদি তুমি কিছু দিতে চাও দয়াময়, তবে বাবা ভগবান অন্তর্যামী, অন্তরে সব জানতে পারলেন। তাই কুম্ভকর্ণ কিছু বলার আগে মা সরস্বতীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি কুম্ভকর্ণের জিহ্বায় গিয়ে বসে দাও। ভগবানের কথা মতো মা সরস্বতী কুম্ভকর্ণের জিহ্বায় বসে দিলেন। আর এদিকে কুম্ভকর্ণ যেই না আশীর্বাদ চাইতে যাচ্ছে, হে প্রভু আমায় যদি বর দেবে তবে আমায় এই বর দাও। আমি জানো ওই ইন্দ্রা আসন শব্দটা না বেরিয়ে বাবা শব্দটা বেরিয়ে গেল কি, আমায় যদি বর দেবে তবে এই বর দাও। আমি জানো নিদ্রা আসনে পাই, নিতাই গৌর হরি বল। তথাস্তু তথাস্তু তাই হবে। তাহলে বলুন বাবা, বলুন মা কেন হলো এমন? যিনি 100 বছর তপস্যা করলেন, ধ্যান করলেন, প্ল্যান করে স্বর্গের রাজা হতে চেয়েছিলেন, ইন্দ্রা আসন চেয়েছিলেন, কেন পেল না? কেন হলো না? তার কারণ কৃষ্ণের ইচ্ছা না হলে আমাদের ইচ্ছের কোনো দাম নেই। তাই যেই না এবার যুধিষ্ঠির মহারাজ পরের লাইনটা বলতে যাবে বাবা অমনি পাঞ্চজন্য শঙ্খটা জোরে বাজিয়ে দিলেন গো। আর যেই না শঙ্খ বেজে উঠেছে অমনি পরের লাইনটা শুনতে পেলেন না। আর গুরু দ্রোণাচার্য যেই না ওই কথা শুনেছি, যুধিষ্ঠির মহারাজ বলেছে তাহলে এটা তো মিথ্যে নয়, তাহলে তাহলে কি আমার পুত্র আর নেই? তাহলে কি আমার পুত্র আর বেঁচে নেই? হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মাটিতে ধুলাই গড়াগড়ি। আর হাতের চেয়ে ধনুর বাণ ছিল বাবা, সেই ধনুর বাণ
হাত থেকে মাটিতে পড়ে গেল। আর এমন সময় ভৃষ্টদ্যুম্ন এসে গুরু দ্রোণাচার্যকে বধ করলেন। তাহলে বলতে পারেন বাবা কেন হলো? বলতে পারেন মা কেন হলো এমন? গুরু দ্রোণাচার্য তিনি তো শাস্ত্রিক ব্রাহ্মণ ছিলেন, তিনি তো জপ করতেন, ধ্যান করতেন। কেন হলো এমন? ওই যে বললাম বাবা, সঙ্গ, সঙ্গই কিন্তু সব কিছু অনর্থের মূল। যদি আমাদের সঙ্গটা ভালো হয় তাহলে সব ঠিক আছে, আর যদি সঙ্গ অসৎ সঙ্গের পাল্লায় পড়ে তাহলে যে তার বিনাশ হবে। কিন্তু গুরু দ্রোণাচার্য তার কেন বিনাশ হলো না? গুরু দ্রোণাচার্য সঙ্গটা করেছিল অসৎ সঙ্গ, আর সঙ্গটা করেছিল কার বাবা? সঙ্গটা করেছিল দুর্যোধনের সঙ্গ। তাই তাকে আজ কুরুক্ষেত্রের মাঠে বিনাশ হতে হলো বাবা। ঠিক তদ্রূপ আমাদের এই সংসার কুরুক্ষেত্রের মাঠে যদি আমাদেরও সঙ্গটা ভালো না হয়, সঠিক না হয়, তাহলে আমাদের এই সংসার কুরুক্ষেত্রের মাঠে আমাদেরও কিন্তু বিনাশ হতেই হবে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান ভগবান বারে বারে ভক্তকে ভালোবাসে। একদিন নারদ মুনি জিজ্ঞাসা করছি ভগবানকে, বলছে প্রভু আপনি থাকেন কোথায়? আচ্ছা বাবা, ওমা বলি আপনাদের এদিকে নারদ মুনি আছে নাকি গো? আছে? আমাদেরও আছে গো, ঘরে ঘরে আমাদেরও আছে, কিন্তু আমাদের এই দলের মধ্যেও একটি নারদ আছে। আর সেটা যে কে আমি দেখিয়ে দেব না বাবা, তাহলে এখনই বাসায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে শুরু হয়ে যাবে নিতাই গৌর হরি বল। তাই নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, বলছে প্রভু আপনি থাকেন কোথায়? ভগবান বলছে নারদ নাহং তৃষ্ণামে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে না নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না। আমি থাকি যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, সেই ভক্তির কাছে, ভক্তির মাঝে আমি থাকি, আমার ভক্তির কাছে, ভক্তির মাঝে। তাই ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আজ আমরা সুযোগ পেয়েছি একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা আস্বাদন করবার। তাই চলুন, আজ আমাদের এই হরিবাসরে ভগবান বিরাজ করছেন। ও মা, জানি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। আসুন আমরা ভগবানের নাম গিয়ে একটু আনন্দ করে নেব। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ সকলে হাত তুলে মায়েরা, লক্ষ্মী মায়েদের বলছি একটি করে উলুর ধ্বনি আর বাবারা হরির ধ্বনি। বাহ, খুব সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। বল হরি বল। রাম রাম হরে হরে। সকলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি বল। ও মা, ওই পিছনে মায়েদেরকে বলছে, ও মা কি হয়েছে? না না, এখন তো ঘুমানোর সময় নয়। হ্যাঁ মা, সেবা শান্তি ভালো করে হয়েছে তো? ও মা, এইভাবে দূরে বসে আছেন, হয়তো আপনারা ভাবছেন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি না দেখতে পেলে কি হবে? মা ফাঁকি দিলে কি হয়? ফাঁকি দিলে কি হয়? ফাঁকি দিলে ফাঁকে পড়ে। মাগো, বাড়ির গল্প সব ওখানে একদম পেছনে বসেছে নিশ্চিন্তে ভাবে আরাম করে, একেবারে ওই যে বাড়ির সিরিয়াল মনে পড়ে গেছে। হরি হরি বল। ও মা, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। সকলে যদি বাহু তুলি, কারণ আমাকে ফাঁকি দিচ্ছেন না মা, আমাদের ওপরেও কিন্তু ভগবান বসে আছেন, আর তার হাজার হাজার দিকে এই যে দেখছেন না, এখানে যেমন ক্যামেরা লাগানো আছে, আমরা কে কি করছি না করছি সব কিছু লোড হচ্ছে কিন্তু মা। এখানে কিন্তু 4-4টা ক্যামেরা লাগানো আছে, 4-5টা। হরি বল। কি করছি না করছি ক্যামেরার মধ্যে লোড হচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের উপরে ভগবান বসে আছেন, তার কাছে 4টা নয়, হাজার হাজার চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে গো। তাই চলুন ওখানে গিয়ে জবাবদিহি যাতে করে আমাদেরকে করতে না হয়। সকলে প্রেম সিঁদুরি বাহু তুলে আমরা নাম গাইবো, কেমন? মায়েরা উলুধ্বনি, বাবারা হরির ধ্বনি, পেছনে মায়েরা হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ও বাবা এদিকে হরি হরি বল, তুলুন তুলুন, হাত তুলুন। আস্তে আস্তে ওমা হচ্ছে, কিন্তু এইভাবে করতালি পট পট পট, এতে করে এই যে সামনে মোড়ের মাথা রয়েছে না, দেখবেন যতগুলো লরি পেরিয়ে যাচ্ছে তারা মনে মনে চিন্তা করবে এখানে বোধহয় মুড়ি ভাজার কল বসেছে। হরি বল। এইভাবে পটপট করে নয়, সকলে করে করে তালি দিয়ে তালে তালে একসাথে আমরা গাইব, কেমন? চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সকলে হাত তুলে রাম রাম হরে হরে, রাধে। হরি বল হরি বল। খুব সুন্দর। ওমা, প্রথমে তো করছিলেন না, আর এত সুন্দর এখন নাম গাইছেন, দুটি বাহু তুলে এত সুন্দর নাম করছেন, তালে তালে। ওমা, যদি আবার কোনোদিন কখনো এখানে আসার সুযোগ হয় কি বাবা, তাহলে এই যে দলের